আসসালামু আলাইকুম। আমি আলমগীর হুসাইন আপনাদের সম্মুখে তুলে ধরব কিশোরগঞ্জ জেলা সদর থানা মাইজকাপন ইউনিয়ন বাদে মাইজকাপন গ্রামের ঐতিহ্যবাহী বটগাছ সম্পর্কে। যে গাছের ডাল ভাঙার কারণে বছর ৫ আগে নাকি একজন মানুষ মারা গিয়েছিল। এই গাছে মান্যত করলে নাকি তাৎক্ষণিক তার ফলাফল ফলে। আসলেই কি তা সত্যি? চলেন জেনে নেওয়া যাক এই গ্রামের কিছু মানুষের কাছ থেকে। আমার কথা শুনে হয়তো অনেকেই অবাক হয়ে গেছেন। অবাক হওয়ার কিছু নেই। গ্রামবাসীর কাছ থেকে এটা জানার আগে চলেন শুনে নেওয়া যাক এই কথাগুলো যারা বলেছে তাদের বক্তব্য। এটা একটা ঐতিহ্যবাহী মাজার। এই মাজার অত্যন্ত গরম। আমরা জানি যে বছর ৫ আগে একজন একটা গাছের এই বট গাছের একটা ডাল কেটেছিল, তাই রক্তাক্ত অবস্থা সে মারা গিয়েছে। এই মাজারে যারা মানত করে, যারা সিদ্ধি করে, তাৎক্ষণিকভাবে ফলাফল হয়ে যায়। এটা একটা ঐতিহ্যবাহী মাজার। এই মাজার অত্যন্ত গরম। এবার চলুন জেনে নেওয়া যাক গ্রামবাসী কি বলে। এই বটগাছ সম্পর্কে আপনাদের ধারণা কি? এটা কি কোনো মাজার নাকি শুধু একটা গাছ? তো জানি শুধুমাত্র গাছটা আছে, আর মাজার বলতে তো কিছু দেখি না, কোনো বুঝি না। মাজার বলতে আমরা কোনো জানিও না, শুনিও না। অর্থাৎ এটা কোনো মাজারই না। না, শুধু বট গাছে যাওয়া না, মাজার আইসিং করতে কে? এই রাস্তাতে চলাফেরা করতে মানুষের দিনের বেলায় ভয় পাইতে, হঠাৎ করে একটা লোক করতে গাইলো যে অস্থায়ী, তার কোনো ঠিকানা নাই। তার এনে একটা সোনের ঘর বানিয়ে দিয়েছে, গান বাজনা করছে এলাকার লোকেরা, তারা তার সাথে খাতির মহব্বত করছে, এইটুকুই জানি। মাজার টাজার বলতে কিছু জানি না আমি। দেখলাম যে অনেকেই বলতেছে এই গাছের ডাল ভাঙলে নাকি মানুষ মারা যায়। বছর ৫ আগে এরকম একটা ঘটনা ঘটছে, এটা কি বাস্তব? এটা আমার সত্য কথা, আমি জানি। আমি এই সম্বন্ধে কিছু জানি না। অর্থাৎ বছর ৫ আগে এরকম ঘটনা আপনাদের এলাকায় ঘটে নাই? আমার জানা নাই। কিন্তু তারা তো দাবি করতেছে এখানে বছর ৫ আগে নাকি এরকম মারা গেছে একটা লোক, এখানে ডাল কাটছিল। আমার জানার মতো আমি জানি না। তো আপনার বয়স তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই। তো এই হিসাবে আপনার বয়সে কি কখনো আপনার এলাকাতে এরকম শুনছেন যে এরকম ঘটনা ঘটছে? আমি এরকম মুরব্বীর কাছেও শুনি নাই। ও মানে আপনিও শুনেন নাই, অর্থাৎ আপনাদের মুরব্বীদের কাছেও শুনেন নাই। স্থানীয় এই মুরব্বীর কথা শুনে হয়তো আপনাদের বুঝতে আর বাকি নেই এখানে মাজার বলতে যে কোনো কিছুই নেই। হঠাৎ করে কোথায় থেকে আসা মানুষটাকে জায়গা দেওয়াই ছিল গ্রামবাসীর সবচেয়ে বড় ভুল। কিছুদিন যেতে না যেতেই সে দাবি করে বসে এটা একটি মাজার। মাজারের নামে সেইখানে বসায় গান বাজনা গাজার আসর। তারা চেয়েছিল লাল সালু উপন্যাসের ন্যায় নতুন লাল সালুর আবির্ভাব ঘটানোর। এই সম্পর্কে ইসলাম কি বলে এই বিষয়ে চলেন জেনে নেওয়া যাক এই গ্রামের জামে মসজিদের ইমাম ও খতিবের কাছ থেকে। বটগাছে মানত করা, বটগাছে সিজদা করা সম্পর্কে ইসলাম কি বলে? হে আমার বৎস, তুমি আল্লাহ তাআলার সাথে কখনো শিরিক করো না, আর শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তো ঠিক তেমনিভাবে যারা মাজার বা কোনো গাছকে পূজা করে, কোনো মাজারকে পূজা করে, বা কোনো বাবাকে উদ্দেশ্য করে সেজদা করে, ইবাদত করে, সেটা একবারে সম্পূর্ণ শিরিক। আর শিরিক হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ঘৃণিত কাজ এবং সবচেয়ে বড় পাপ। আপনাদের এলাকাবাসীর পক্ষ থেকে মানে এরকম কি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখানে কোনো রকম শিরক বিদআত এগুলো হতে দিবে না? এই এলাকার সকল মুরব্বীদের প্লাস যারা যুবকরা আছেন সকলেরই মনোমানসা এরকম যে আমাদের এই জায়গায়, হ্যাঁ বট গাছ আছে, বট গাছের জায়গায় থাকুক, কিছু সমস্যা নাই, কিন্তু এটার ভিতরে আইসা কেউ শিরিক করবে, গান বাজনা বাজাবে, এরকম মানে করার সুযোগ নেই। এরা সবাই একমত। হয়তো পুরো ভিডিওটা দেখে আপনারা এখন বুঝতে পেরেছেন এভাবেই মাজারের নামে মিথ্যে আর আজগুবি গল্প শুনিয়ে ফায়দা লুটে নিতে চাই কিছু অসাধু মসজিদের গোষ্ঠী।